আমি, আপনি, আমরা সবাই খরচা করতে পারলে খুব আনন্দ পাই অ্যাকচুয়ালি। কারণ আমরা কোনো প্রোডাক্ট বাই করছি বা কোনো সার্ভিস বাই করছি যেটা ট্যানজিবিলিটি আছে। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা একটা ডেভেলপিং নেশনস এর মধ্যে আছি এবং দিন, দিন আমাদের এভারেজ আয়ু কিন্তু বাড়ছে। সেটা হতে পারে হেলথ কেয়ার সিস্টেম অনেক উন্নত হওয়ার জন্য বা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ার জন্য। যে কারণেই হোক আমাদের গড় আয়ু কিন্তু দিন, দিন বাড়ছে। আবার অপোজিট সাইডে পপুলেশন বাড়ার জন্য, কম্পিটিশন বাড়ার জন্য, অনেক টেকনোলজি অ্যাডভান্সমেন্টের জন্য যেমন এআই এর জন্য আমাদের যে জব করবার যে টেনিওর সে আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে। মানে যেটা আগে ধরুন 60 তে হতো, অনেকেই কিন্তু এখন রিটায়ারমেন্ট প্ল্যান করে 50-55 ইয়ার্সে। তাহলে একদিকে আপনার যে আর্নিং ফেজ সেইটার টাইম ছোট হচ্ছে, উল্টো দিকে আপনার রিটায়ারমেন্ট ফেজের টাইম বড় হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনার রিটায়ারমেন্ট ফেজে তো আগে যে একটা পুরনো ধ্যান ধারণা ছিল যে সেই সময় আপনার ওল্ড এজ, এখানে কিন্তু আপনি প্রায় মিড এজে আপনি রিটায়ার করছেন। মানে আপনি বডি ফিট, আপনার হাতে টাইম আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাসপিরেশনও থাকে। তো ইন শর্ট, আপনার খরচা যখন আপনি আর্নিংসের বাইরে থাকবেন তখনও কিন্তু হতে থাকবে এবং সেটা ক্রমশ বাড়বেই। তাই এইটা খুবই ইম্পর্ট্যান্ট যে আজকের আপনার যে সেভিংস বা ইনভেস্টমেন্ট সেটাই কিন্তু আপনার ফিউচার এক্সপেন্ডিচারকে ফুয়েল দেবে। সেই কারণেই আপনার সবার এই দিকে মন দেওয়া উচিত। সেটা সেভিংস হোক বা ইনভেস্টমেন্ট হোক, যেটাই কিছু করুন, কিন্তু একটা আপনার ইনকামের সাফিসিয়েন্ট পোর্শনকে জমাতে থাকুন। সবচেয়ে বড় কথা, আপনি আপনার গোলটাকে চিনুন বা যেটা আপনার উইশ আছে, যেটা আমি এই বছরে বা এই এজে আমি রিটায়ার করতে চাই এবং তারপরে আমার এই ফেজটাতে এইভাবে আমি দিন কাটাতে চাই বা এই অ্যামাউন্টটা আমার নিডেড আজকের দিনে দাঁড়িয়ে। একজন কিন্তু ফাইন্যান্সিয়াল কনসালট্যান্ট বা ওয়েলথ ম্যানেজার আপনাকে বলে দেবে যে আপনার কত কর্পাস সেই সময় দরকার মোটামুটি। যদিও কেউ একদম এক্সাক্ট বলতে পারে না, বাট একটা আপনি গাইডলাইন পাবেন। সেকেন্ডলি, এটা জানলে আপনার কি হবে, অনেক সময় মনে হয় যে আমি যে ইনকামটা করছি এটা বোধহয় অনেক সাফিসিয়েন্ট। কিন্তু তখনই আপনার মনে পড়বে যে আপনার গোল বা উইশ ভার্সেস আপনি যতটা সেভ করছেন সেটা কি সাফিসিয়েন্ট না সাফিসিয়েন্ট নয়। তো একটা মোটামুটি একটা গুগল ম্যাপ যেমন আমাদের জানিয়ে দেয় যে এখান থেকে এই ডিস্টেন্স যেতে গেলে আপনি এই স্পিডে গেলে এই টাইম লাগতে পারে। সেই রকম একটা যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি করেন তাহলে কিন্তু আপনার একটা মোটামুটি আইডিয়া হবে এবং আপনি যেহেতু যত ইয়াং স্টেজে স্টার্ট করবেন আপনি সেইভাবে নিজের কেরিয়ারটাকে বা নিজে কতটা আর্ন করতে হবে বা কতটা সেভিং করতে হবে সেটা কিন্তু আপনি প্ল্যান করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, এখানে মনে রাখবেন যে আপনি কত আর্ন করছেন সেটা ইম্পর্টেন্ট না, কত অ্যামাউন্ট আপনি সেভ করতে পারছেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।